এভরিওয়ান, পূজার লাইফস্টাইল তরফ থেকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন হচ্ছে শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 8:30, ঠিক আছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। চলো সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমাদের এখানে রাত্রি 12টা থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামেনি। পুরো বাড়ির সামনে জল উঠে গেছে বন্ধুরা, দেখো ভালো করে দেখো, পুরো পুকুর থেকে পুরো রাস্তার মধ্যে জল উঠে গেছে, ঠিক আছে। আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। তখন বাজে সকাল 7:30, ছেলেকে পড়াতে বসেছিল ঠাম্মির কাছে একটু পড়তে বসেছিল, বুঝলে তো বন্ধুরা। তারপরে এদিকে দেখো বৃষ্টি এখনও পড়ছে, বৃষ্টি এখনও থামেনি, ঠিক আছে। চলো তাহলে, বৃষ্টি দেখো টিপ টিপ করে এখনও বৃষ্টি পড়ছে। দেখো বন্ধুরা, একটা জলের আওয়াজ আসছে, যেহেতু টিনের চাল তো রান্নাঘরটা, তার জন্য জল পড়ছে বলে আওয়াজটা আসছে। এখানে চা বসিয়ে দিয়েছি, সকাল সকাল বলতে এখন বাজে সকাল 9টা বেজে গেছে। চা বসিয়ে দিয়েছি, চা খাওয়া হবে এবার, ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। বন্ধুরা এখানে দেখো মুড়ি চানাচুর নিয়েছি, এক প্যাকেট নিমকি ভাজা নিয়েছি, আর বিস্কিটের কৌটো নিয়ে বন্ধুরা বসে পড়েছি চা খেতে। আর এই চা, চলো খাওয়া দাওয়া করে নিয়েছি, যাবো হচ্ছে একটু বাজারে, ঠিক আছে। চলো, একটু কুর্তি পরে নিয়েছি, বাজারে করতেই হবে এই বৃষ্টির ওয়েদারে। বাজার যেতে ইচ্ছে না করলেও বাজারে যেতে হবে, কারণ ঘরে সব কিছু বাড়ন্ত হয়ে পড়েছে, ঠিক আছে। ছিলাম না তো কদিন, সেই জন্যই বাজারে আজকে যেতেই হবে। চলো, বড়োর সঙ্গে যাবো একটু বাজার করতে, কী বাজার করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বুঝতে তো বন্ধুরা। চলো বেরোনো যাক। এটা আমার বাড়ির সামনে, পুরো রাস্তাটার মধ্যে জল উঠে গেছে। এবার এই জল দিয়ে হেঁটে হেঁটে খানিকটা গিয়ে তারপর বরের বাইকে করে উঠে তারপরে বাজারে যাব। দেখো ব্যাগ নিয়ে নিয়েছি বাজারে, আর এই জল দিয়ে এবারে একটু জলটা ঘাঁটতে ঘাঁটতে চলে যাই এবারে ওই সাইডে, ওই দিকটায় গিয়ে তারপরে গাড়িতে উঠবো, বুঝলে তো বন্ধুরা। দেখো অনেকটা জল হয়ে গেছে, পুরো পুকুর রাস্তা পুরো এখন সমান হয়ে গেছে জল, বুঝলে তো। তাহলে চলো বাজারটা করে নিয়ে আসি। আর বাইরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বৃষ্টির জন্য বন্ধুরা। বাজারে গেছিলাম কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, ভিজে ভিজেই বাজার করে নিয়ে চলে এসেছিলাম, ঠিক আছে। এসেই ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, গ্যাসে বসিয়ে দিয়েছিলাম 3টে ডিম সেদ্ধ, আর বরকে একটু মুড়ি মাখা করে দিয়েছিলাম, যেহেতু বেরোবে কাজে বেরোবে, সেইভাবে সকালে কিছু টিফিন করা হয়নি। তারপরে বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে পেয়ারা পাখির জন্য। তারপরে ওই সব সবজিগুলো নিয়ে আসা হয়েছে, নিয়েছিলাম আলু, পেঁয়াজ, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পটল, শসা, এই ছিল বাজারঘাট। আর এটা ছিল মুদিখানা বাজার। দেখো ব্রিটানিয়া বিস্কিট এনেছিলাম, তারপরে আরও কী কমনে সব নিয়ে এসেছিলাম। তারপরে এই বাসনগুলো মাজা ধোয়া করতে হয়, বুঝলে তো বন্ধুরা। সকালবেলা বাসন মাজা ধোয়া করা হয়নি বৃষ্টির জন্য। আর নিয়ে এসেছি 1 কেজি চিকেন, আর এই দেখো 5 কেজির মতো আলু নিয়ে এসেছি, ব্যাগেই রয়েছে, এখনও কিচ্ছু ঢালা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, বুঝলে তো, আজকে রান্না করতে বা কাজগুলো গোছাতে। চলো তাহলে চিকেনটা ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলে জলটা ঝরে যাবে। তারপরে দেখো মুদিখানা বাজারটা ব্যাগ থেকে নামিয়ে নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। বড় প্যাকেটের একটা ম্যাগি নিয়েছি, ওই বড় প্যাকেটের ম্যাগির সাথে না বন্ধুরা এই ছোটো ম্যাগিটা আবার ফ্রি পেয়েছি। আর এদিকে ব্রিটানিয়া নিউট্রি চয়েস নিয়েছি, ওদিকে 2টো টপ বিস্কিট নিয়েছি, এদিকে হলুদের প্যাকেট, একটা নিম অয়েল, আর নিয়েছিলাম 5 ফোড়ন। তার সাথে ছিল আর কালো প্যাকেটে যেটা দেখছিল না বন্ধুরা, ওটা ছিল। করবো তো চিকেনের তরকারি। এখানে দিয়েছি তেল, সরষের তেলে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, একটু ভাজা ভাজা হতে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, টমেটো, বুঝলে তো বন্ধুরা। আর এদিকে দেখো আলুটা ভাজা করে নিচ্ছি। আর এদিকে মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, জলটা ঝরে যাবে। তারপরে চিকেনটা রান্না করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে চিকেনটা কষানো চলছে আপাতত, চিকেনটা একটু ভাজা করে নেব, এখনও কোনো মশলাপাতি দেওয়া হয়নি, বুঝলে তো বন্ধুরা। আর এদিকে ভাজা করছি উচ্ছেটা, এদিকে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে এদিকে আলু কাটা রয়েছে সরু সরু করে, উচ্ছেটা দিয়ে আলু দিয়ে ভাজা করা হবে, যেহেতু তার জন্য সরু সরু করে একটু আলুগুলো কেটে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। চলো তাহলে। আর ওই দেখো ছেলে মাছ ধরছে রাস্তার উপরে দাঁড়িয়ে ছিপ দিয়ে, বুঝলে তো বন্ধুরা।
ওকে বারণ করছি জল ঘাঁটার জন্য, কিন্তু কথা শুনছে না। এই দেখো বন্ধুরা, ছেলে রাস্তা থেকে মাছ ধরে নিয়েছে, তেলাপিয়া মাছ। বাবু একটু তোলো মাছটা। এই দেখো, শুধু দেখে নাও। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, বুঝলে তো। দেখো হাঁড়িতে রয়েছে সাদা গরম গরম ভাত, আর রয়েছে উচ্ছে আলু ভাজা, বুঝলে তো বন্ধুরা। অল্প করেই করেছি, যেহেতু আমি আর বর খাই, ছেলে একদম খেতে পছন্দ করে না, যেহেতু জিনিসটাই পছন্দ করে না। তারপরে দেখো আজকের হচ্ছে স্পেশাল ডিশ, লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। লুকটা কেমন হয়েছে বন্ধুরা, আমাকে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিও চিকেনের লুকটা কেমন হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো, আজকের আমার রান্না বান্না এইটুকুই ছিল, আর রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বুঝলে তো বন্ধুরা। এবার ছেলেকে খেতে দিয়ে দেবো। চলো তাহলে তরকারিটা কড়াই থেকে ডেকচির মধ্যে ঢেলে নিয়ে তারপর ছেলেকে খেতে দিয়ে দিই, ঠিক আছে। দেখো বন্ধুরা, ওদিকে গ্যাসে তরকারিটা মানে রান্না করতে করতে চলে এসেছিলাম রুমে, যেহেতু সকালে আমার বেডটাকে ক্লিন করা হয়নি। রান্না করতে করতে এসে বেডটাকে পুরো ক্লিন করে নিয়ে চলে গেছিলাম বাসনগুলো মাজা ধোয়া করতে। তারপরে এসে দেখি না তরকারিটা ফুটে গেছে, অলরেডি তরকারিটা আমার কমপ্লিট। দেখো বন্ধুরা, এখানে ছেলে ছিপ দিয়ে এতগুলো তেলাপিয়া মাছ ধরেছে রাস্তার উপর থেকে দাঁড়িয়ে। সেই মাছগুলো কাটা ধোয়া করে নিয়েছি, দেখো ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে ফ্রিজে তুলে দেবো। তারপরে স্নান টান করে চলে এসেছিলাম রুমে, ওটা আর দেখানো হয়নি। তারপরে ভাত বেড়ে নিয়েছিলাম আমার নিজের জন্য, লাঞ্চের জন্য। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে গেছিলাম পাড়ার দোকানে। আজকে চপ খাবো না বলে, যেহেতু ছেলের বায়না করেছে, তাই চলে গেছিলাম পাড়ার দোকানে। গরম গরম নিয়ে এসেছি দুটো টমেটোর চপ, দুটো সিঙ্গারা, আর নিয়ে এসেছি দুটো দুধের প্যাকেট, আমুলের দুধের প্যাকেট নিয়ে এসেছি, চা করব। আর এদিকে এই খাবারটা ছেলের জন্য নিয়ে এসেছি। তাহলে চলো এখন চপ খেয়ে নিয়ে আর কিছু টুকটাক কাজকর্মগুলো রয়েছে, চলো তাহলে। এখন বাজে সন্ধ্যে 7টা। গেছিলাম তো দোকানে চপ আনতে, আর যেহেতু চা করবো, দুধ ছিল না, দুধটাও আনতে গেছিলাম পাড়ার দোকানে, বুঝলে তো বন্ধুরা। সকালে বাজারে গেছিলাম, দুধের কথাটা মনে নেই, আর লাল চা খেতে অতটা পছন্দ করি না তো কেউ আমরা, ওই জন্য গেছিলাম। ছেলের বাইরে টমেটো চপ খাবো আর সিঙ্গারা খাবো, তাই একটু যেতেই হলো। আর রাস্তার মধ্যে জল উঠে গেছে তো বন্ধুরা, যেতে আর ইচ্ছা হয় না সন্ধ্যাবেলা জল মারিয়ে মারিয়ে, ঠিক আছে। বড়মশাই এখনো বাড়িতে আসেনি, ও তখন বাজে সকাল 11টায় ও বেরিয়েছে, এখনো বাড়িতে আসেনি, দুপুরে খাওয়া দাওয়াও করেনি। কখন আসে না আসে কিচ্ছু জানি না। ফোন করেছিলাম, না ফোন করিনি, ফোনটা করবো, করে দেখবো কখন আসে না আসে। ওই দেখো ওদিকে ছেলে খাওয়া স্টার্ট করে দিয়েছে, বসে বসে চপ খেতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। চলো তাহলে। দেখো বন্ধুরা, এখানে 3 কাপ চা করে নিয়েছি আমার জন্য, শাশুড়ি মায়ের জন্য। ছেলের একটু বললো মা আমি একটু চা খাবো, তাই ছেলের জন্য একটু করে নিয়েছি, পুরো 3 কাপ। এখন বাজে কিন্তু রাত্রি 8টার সময় আমাদের কিন্তু চা খাওয়া হচ্ছে, শাশুড়ি মা ছেলেকে ঘরে বই পড়াচ্ছে তো। চলো আমরা একসাথে চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখানে ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য, এটা হচ্ছে রাত্রের ডিনার। এখন বাজে রাত্রি 10টা, ঠিক আছে। ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে তারপর আমাদের ভাত বাড়বো, বুঝলে তো। ওকে খাইয়ে দিই, চলো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। এই দেখো ভাত বেড়ে নিয়েছি বড় লেগ পিস দিয়ে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা 5, ঠিক আছে। ছেলেকে খাইয়ে দিয়েছি রাত্রিরে, ও খেয়ে নিয়েছে মাংস ভাত। দুপুরে রান্না বান্না যা ছিল সেটা দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। ছেলেকে খাইয়ে দিতেই চলে গেছে পুকুর ধারে মাছ ধরতে, এরকম ছোটো ছোটো পুঁটি মাছ ধরেছে 3টে, তোমাদের দেখাচ্ছি চলো। আর বর এসছে রাত্রি 9টার সময়, এসে স্নান করে ও বসেছিল, বসে কিছু খায়নি। ফোনে ওর অনেক ফোন করার থাকে, কাজের ফোন থাকে, ফোন করছিল বসে বসে। এখন গেছে পাখির ঘরে, পাখির ঘর থেকে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আশা করি তোমরা ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা, ঠিক আছে। একটু আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, একটু সাপোর্ট করো না বন্ধুরা। চলো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। চল টাটা, শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো। আর ছেলে কি মাছ ধরেছে রাত্রিবেলা, চলো তোমাদের সেটা দেখাবো। দেখো বন্ধুরা, এখানে ছেলে মাছ ধরেছে পুঁটি মাছ, বাড়ির সামনে থেকে। রাস্তায় জল উঠে গেছে না,
সেই জলে দিয়ে মাজতে হয়েছে। রাত্রের বিছানাও হয়ে গেছে বন্ধুরা, দেখো বিছানা করে নিয়েছি, ছেলেকে তো খাইয়েই দিয়েছি। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও, মানে বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, ঠিক আছে? একটু সাপোর্ট করো না বন্ধুরা, বুঝলে তো, একটু সাপোর্ট করো। চলো তাহলে আজকের এই পর্যন্ত থাক। শুভরাত্রি।